আপনারা আজকে সন্দেশখালী যেতে পারলেন না, কিন্তু সন্দেশখালীর মহিলারাও সেদিনকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি। মাঝপথে তাদেরকে বিভিন্ন রকমভাবে হ্যারাস করা হয়েছে। তো এবং সন্দেশখালীর মহিলারা বারবার বলেছেন যে 144 ধারা উঠে গেলেই তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের লাশ কেটে ফেলে দেওয়া হবে। কি বলবেন? দেখুন, সন্দেশখালীর কিছু মহিলার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর দেখা হয়েছিল। তারা যা বলার বলেছেন। কেসটা সিবিআইতে চলে গেছে, সিবিআই সন্দেশখালীতে ঢুকতে আরম্ভ করেছে। আজকে আমাদের ওপরে সাংঘাতিকভাবে অত্যাচার করলো, রাস্তায় ফেলে মার টেনে হিচড়ে নিয়ে এসে এই থানায় ঢুকিয়ে দিল। এটা কিন্তু এই থানা অ্যারেস্ট করেনি, যা শুনছি টেকনো থানা নাকি অ্যারেস্ট করেছে, এই থানা নাকি কাস্টডি নিয়েছে। অথচ সন্ধ্যা 6:30 পর্যন্ত আমাদের কিন্তু অ্যারেস্ট মেমো দেওয়া হয়নি। আমরা জানি না আমরা কোন কিসের জন্য অ্যারেস্টেড। পরে বলা হলো আমাদের যে এটা প্রিভেন্টিভ অ্যারেস্ট, একটা নাকি বিশাল অপরাধ আপনারা করতে যাচ্ছিলেন, তাই আমরা খবর পেয়ে আপনাদের আটকালাম। আমি জিজ্ঞেস করলাম কি করে খবর পেলেন? আমরা তো গাড়িতে করে যাচ্ছিলাম, আপনাদের গাড়ির সামনে ব্যারিকেড লাগিয়ে গাড়ি থেকে নামিয়ে অ্যারেস্ট করেছেন। বলছে আমাদের খবর ছিল যে আপনারা বড় অপরাধ করবেন, তাই আমরা অ্যারেস্ট করলাম। আমি কিন্তু অনারেবল হাইকোর্টকে জানাবো যে এই কেস এবং সমস্ত কেস রিলেটেড সিবিআইয়ের হাতে যাতে যায়, সন্দেশখালীর হেডিংয়ে যাতে ট্যাগ হয়ে যায়। দিদি, শেখ শাহজাহানকে দেখা গেল যখন সিবিআইয়ের হাতে শেখ শাহজাহানকে হস্তান্তর করা হলো, তার সেই যে দুর্দণ্ডকতা ভাবমূর্তি, সেটা অনেকটা খর্ব হয়েছে। কি বলবেন? শাহজাহানের ভেতর থেকে সমস্ত জিনিস বের করে নেবে সিবিআই। শাহজাহানের নিষ্কৃতি নেই, এটা শাহজাহানের শেষের শুরু হয়ে গেছে। আপনারা বহু বছর ধরে ওকে আর দেখতে পাবেন না। এবং সন্দেশখালী আস্তে আস্তে, সন্দেশখালী মায়েদের প্রেরণায়, আপনারা যারা সাংবাদিক বন্ধু এত অত্যাচার সহ্য করেও সত্যিটা তুলে ধরছেন, আপনাদের প্রেরণায় সন্দেশখালী হিংসামুক্ত হবে। আমি সন্দেশখালীর পাশে আছি, আমার পার্টি সন্দেশখালীর পাশে আছে। রোজ আমরা ঢুকবো, রোজ ঢুকবো। কার্যত ধাক্কা দেওয়া হলো, আমাদের প্রত্যেককে ধাক্কিয়ে রাস্তায় ফেলে দিয়ে আমার প্রচুর জায়গায় চোট লেগেছে। হিচড়াতে সবাইকে নিয়ে এই থানায় এনে রেখেছে। বলছে টেকনো থানায় অ্যারেস্ট করেছে, তার কোনো অ্যারেস্ট মেমো নেই। বলছে আমরা 151-এ প্রিভেন্টিভ সেকশনে অ্যারেস্ট করেছি, কেন আপনারা একটা কগনিজেবল অফেন্স, বড় অপরাধ করতে যাচ্ছিলেন, সেই জন্য আমরা অ্যারেস্ট করেছি। এই নিউ টাউনের পথে হাঁটা যাবে না, যেখানে সেখানে 144 সম্পূর্ণরূপে বেআইনি। শেখ শাহজাহানের যে সিবিআই হয়েছে, আমরা হাইকোর্টকে জানাবো যে আমাদের এই ইলিগাল অ্যারেস্ট এবং যতগুলো কেস আছে শেখ শাহজাহান রিলেটেড সবকটা সিবিআইতে যাতে যায়। আপনাদের যে জামিন হলো সেটা কি কোনো টাকা, কোনো বন্ডে? আমাদের পিআর বন্ডে জামিন দিয়েছে, এবং আমাদের যখন জামিন দিয়েছে তখনও কিন্তু অ্যারেস্ট মেমো রেডি হয়নি। আমরা জিজ্ঞেস করলাম যে আমরা কি আসামি? বলছে হ্যাঁ আপনারা আসামি। আমি বললাম তাহলে আমাদের অ্যারেস্ট মেমো কোথায়? আমাদের অ্যারেস্ট মেমো ছাড়া বেল হবে কি করে? তখন একটা অ্যারেস্ট মেমো বানিয়ে নিয়ে এলো, সেটাতে সত্যি জায়গা কোথা থেকে অ্যারেস্ট করেছে তা লিখতে চাইছিল না। তারপরে আমাদের চাপে পড়ে সেটা লিখেছে, কিন্তু 2টোর সময় অ্যারেস্ট করেছে, 6:30টায় অ্যারেস্ট মেমো দিয়ে বেল দিয়েছে, এবং কিচ্ছু খেতে দেয়নি, জল ছাড়া খাবার ছাড়া আছে। আপনারা কি আবারও যাবেন? আমরা 100 বার যাবো, প্রত্যেক দিন যাবো। দিদি, আপনারা আবার কবে ভাবছেন সন্দেশখালী যাওয়া? এবার আমরা জানিয়ে যাব না। আমরা সন্দেশখালীতে যারা অত্যাচারিত হয়েছে তাদের পাশে আমরা আছি, আমরা থাকবো। বলি, আমার বাড়ির বাইরে বেরোলে যদি 146 ধারা জারি থাকে, কেউ বাড়ির বেরোলো বাইরে, সঙ্গে সঙ্গে রাস্তায়, সারা ওয়েস্ট বেঙ্গলে সব রাস্তায় 146 ধারা জারি। আমরা নিউ টাউনের একটা রাস্তা দিয়ে গাড়িতে করে যাচ্ছি, গাড়ি থেকে টেনে বের করে ব্যারিকেড লাগিয়ে দিয়ে হিচড়াতে পুলিশের জিপে তোলে। এটা কিন্তু ভয়ঙ্করভাবে আইন বিরোধী কাজ, এবং আমরা এটা ছাড়বো না। সন্দেশখালী আমরা রোজ যাব, সন্দেশখালীতে যাওয়া আমাদের আটকাতে পারবে না এভাবে। এবং অ্যারেস্ট মেমো দেয়নি, খেতেও দেয়নি, জলও দেয়নি। এই 6:30টার সময় যখন বলছে পিআর বন্ডে সই করুন, আমরা বললাম যে অ্যারেস্ট মেমো ছাড়া আমাদের ইলিগাল ডিটেনশন করলেন কি করে? তখন অ্যারেস্ট মেমো বানিয়ে আমাদেরকে ধরালো। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারে যদি প্রতিটা বাড়ির সামনে 144 ধারা থাকে, তাহলে তো এমার্জেন্সি, এটা আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি চলছে দেশের মধ্যে। এটা তো একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস হয়ে গেছে, যেখানে ফ্রি মুভমেন্ট, আমরা ফ্রিলি মুভ করতে পারবো না, কোথাও যেতে পারবো না। রাজপথে যে কোনো জায়গায় আমাদেরকে ধরছে, আটকাচ্ছে, এবং থানায় নিয়ে এসে আটকে রাখছে। এর মানে কি? আপনি একজন প্রাক্তন আইপিএস কর্মী, তারপরে তা সত্ত্বেও দেখা গেল কোনো রকম ভাবে তোয়াক্কা না করে সেখানে মহিলাদের ওপর একেবারে টেনে হিচড়ে গাড়িতে তোলা হলো। একই সঙ্গে আপনারা তো দেখেছেন যে শেখ শাহজাহানকে কিরকম জামাই আদরে রাখা হয়েছে, কিরকম বড় একটা কালো কুকুরের মতো সামনে এগিয়ে যাচ্ছে, পেছন নেড়ি কুত্তার মতো পুলিশগুলো যাচ্ছে, আপনারা তো দেখেছেন।
এবং আমরা যারা আজকে সন্দেশখালীর মায়েদের বোনেদের পাশে দাঁড়াতে চেয়েছি, তাদের হাত ধরতে চেয়েছি, তাদের কলকাতার রাস্তার উপর থেকে, নিউ টাউনের রাস্তা কি সন্দেশখালীর রাস্তা? নিউ টাউনের রাস্তায় কি 144 ছিল? তাহলে আমরা কেন যেতে পারবো না? আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে টেনে হিচড়ে এই যে অত্যাচার, এটা একটা স্বৈরাচারী শাসকের অত্যাচার। আমরা প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু আমাদের সাহস বা আমাদের প্রেরণা সন্দেশখালী মায়েদের দেখে কিছুই কমেনি, উল্টে বেড়েছে। আমরা আবার যাব। আমরা সন্দেশখালী যাব 1 নম্বর, আমরা মায়েদের বোনেদের পাশে দাঁড়াবো 2 নম্বর, 3 নম্বর আমাদের যতবার এরকম আক্রমণ করবে আমরা হাইকোর্টকে এবং সুপ্রিম কোর্টকে জানাবো, আদালতকে জানাবো যে সবকটা কেস যেন সিবিআই ট্যাগ করে নেয় অরিজিনাল কেসের সাথে, কেন কি সবকটা কেস সন্দেশখালী রিলেটেড, শাহজাহান রিলেটেড।